সাভার থেকে তো আমরা আপনাদেরকে জানাচ্ছি বর্তমানে নকলা যোগানিয়া কান্দাপাড়া গ্রাম থেকে আপনাদেরকে আমি নিউজটা দিতেছি। তো আমাদের টিম মেম্বার কিন্তু অলরেডি দুইটা গ্রুপ বের হয়েছে, একটার সাথে কাজ করতেছে থরস অফ বিল্লাল রাকিব ভাই। তো আমরা এখানে আছি দুজন, আমরা এখান থেকে দুজন কাজ করতেছি। তো আপনাদেরকে নিউ আপডেটটা জানাচ্ছি যে আসলে আমাদের এই দিকের অবস্থাটা কেমন বা কি পরিস্থিতি আছে মানুষ। তো আমি এখানে আসার পর জানতে পারলাম যে গ্রামের অনেক মানুষই নাকি রান্না বান্না করতে পারতেছে না। তাছাড়া যত মানুষ ত্রাণ নিয়ে আসতেছে তারা নাকি নালিতে বাড়ি ভিতরে ঢুকে যাচ্ছে, মানে এদিকের কোনো ওরকম কোনো খোঁজখবর নিতেছে না, অনেকেই রান্না করে খেতে পারতেছে না। তাছাড়াও তারা যে রান্না করবে তাদের পরিস্থিতিও নাই যে রান্না করে খাবে। তো এদিকে বর্তমানে যদি তারা রান্না করে খায় তাহলে অবশ্যই তাদের গ্যাসের প্রয়োজন, বেশি বেশি গ্যাস। তো আমি আরো অনেক কিছু আপনাদেরকে আপডেট জানাবো। এই অল্প কিছুদিনের ভিত্তি হয়তো তারা বুট নিয়ে মানে চলে যাবে গ্রামে। তো আমরা যে গ্রামে আছি এটা হলো যোগানিয়া বালাকান্দা গ্রামে। তো এখানে কিন্তু আমাদের অনেক সেনাবাহিনীরা কিন্তু তারা কিন্তু বুট নিয়ে চলে এসেছে, কারণ ওইদিকে কোনো গ্রাম কি ওইদিকে মানে বন্যার পরিস্থিতি খুবই খারাপ, কারণ ওইখানে আপনার অনেকগুলা গ্রাম অনেকগুলো ঘর বাড়ি দেখা যাচ্ছে, ঘরের উপর পানি উঠে গেছে। তো তার জন্য কিন্তু আমাদের সেনাপ্রধানরা কিন্তু ভোট নিয়ে চলে এসেছে। তো তারা কিছুদিনের ভিত্তি কিন্তু তারা সেই গন্তব্যস্থলে চলে যাবে। বেশিরভাগ জিনেগাতি বা নালতেবাড়ি রোডে ঢুকে যায়, কিন্তু এই সাইডে কেউ দাঁড়ায় না বা এদের পরিস্থিতি কেউ দেখেও না। এই সাইডে কিন্তু আপনারা যদি নালতেবাড়ি রোডে যদি আসতে চান তাহলে কিন্তু কিছুতেই আসতে পারবেন না, আসলেও কিন্তু ভিতরে যেতে পারবেন না, কারণ রাস্তায় কিন্তু অনেক পরিমাণ পানি উঠেছে। তো ইতিমধ্যে ত্রাণ সহ কিন্তু তারা বিভিন্ন গ্রামে ঢুকে যাব। আর বেশি বেশি আপনারা একটু এটাকে শেয়ার করে দিবেন যাতে অন্যজন দেখতে পারে, কারণ এদিকের অবস্থাটা কিন্তু খুবই ভয়ানক অবস্থা। বেশিরভাগই যারা ত্রাণ নিয়ে আসে তারা কিন্তু অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের সেনাবাহিনী কিন্তু বুট নিয়ে কিন্তু তারা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের বুটের একটা ইঞ্জিন মানে বের করতেছে। তো এটা কিছুক্ষণের ভিতরে তারা সেট আপ করে নেবে। তো এই সাইডে অলরেডি কার্যক্রম কিন্তু শুরু করেছে আমাদের সেনাবাহিনী। এত শীত মানে দুই সাইডে দুটো বুট যাবো নাকি? শীত লাগে, ভিজায় এই অবস্থা। এটাকে আমি থাকবো নাকি বাস? তো অলরেডি আছে আমাদের বুট কিন্তু অলরেডি সেট আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্রায় নাগিয়ে নিয়েছে। তো